আচ্ছা মায়েরা বলুন তো আগামী দিন কি রয়েছে? আগামী দিন রয়েছে আমার ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি, তাই তো? কিন্তু মায়েরা সবাই সেই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তো? কি মায়েরা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত সবাই পালন করবেন তো? আর কয়েক ঘন্টার মধ্যে অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে। দেখি আমার কোন কোন মা বাহু তুলুন, কোন কোন মায়েরা বাবারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে, বাহু তুলুন। এই কয়েকজন। আর পেছনের মায়েরা আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন না? কিন্তু মা এই জন্মাষ্টমীর ব্রত যদি পালন করেন একটু মন দিয়ে আস্বাদন করুন। যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে সকল পাপ দূরীভূত হয়ে যাবে। অনেক মা হয়তো চিন্তা করছে যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে আমরা কি পূর্ণ ফল লাভ করব, আর এই জন্মাষ্টমীর ব্রত না পালন করলে কি অপরাধ হবে, অর্থাৎ কি পাপ হবে। এটা অনেকেরই মনে প্রশ্ন, তাই তো? তবে মায়ের একটু মন দিয়ে আস্বাদন করুন। এই কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত যদি পালন আমরা করতে পারি সকল পাপ দূরীভূত হয়ে যাবে। এই জন্মাষ্টমীর ব্রত যারা পালন করবে সর্বসিদ্ধি লাভ করতে পারবে। ওমা তাহলে কখন পালন করব, কিভাবে পালন করব, কখন পালন করব, কিভাবে পালন করব, আর এই অষ্টমী তিথি কখন বা শুরু হবে, তাই তো? আর কয়েক ঘন্টা পর, আজকে 15ই আগস্ট, তাই তো? এই শুক্রবার রাত্রি 11:49 থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে। মনে থাকবে তো মায়েরা? আজকে 15ই আগস্ট শুক্রবার রাত্রি 11:49 অষ্টমী তিথি শুরু হচ্ছে। তাহলে মায়েদের মনে প্রশ্ন যে তাহলে আজকে রাত্রি থেকে কি ব্রত শুরু করব, না 16ই আগস্ট শনিবার ব্রত পালন করব? কিন্তু মা আজকে রাত্রি থেকে নয়, আমাদের পালন করতে হবে শনিবার, অর্থাৎ 16ই আগস্ট 30শে শ্রাবণ শনিবার আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তুলসী পত্র পুষ্প ভগবানের চরণে অর্পণ করে আমাদের সংকল্প করতে হবে। তবে কিভাবে আমরা সংকল্প করব ভগবানের কাছে? কিভাবে করব মায়েরা? ভগবানের চরণে প্রার্থনা করব, হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য আজ জন্মাষ্টমী, ওমা ভগবানের কাছে বলতে হবে যে আমি অদ্য আজ জন্মাষ্টমীর নির্জল উপবাস করিয়া থাকিব। ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। কিন্তু মায়েরা সবাই করবেন তো? তো মায়েদের মনে অনেক প্রশ্ন, তাহলে এই জন্মাষ্টমীর ব্রত তো পালন করব, কিন্তু সারাদিন আমরা উপবাস থাকতে পারবো? হ্যাঁ মা, আমার ভগবানের আবির্ভাব তিথি আমরা একদিন নির্জলা উপবাস থাকতে পারবো না? কি গো মা, আমার ভগবানের আবির্ভাব তিথি আর সেই দিনটা আমরা উপবাস থাকতে পারবো না? কি গো মা, পারবো তো? শাস্ত্রে বললে যারা অসুস্থ মানুষ তারা কি করবে? তারা কি করবে জানো? একাদশী দিন আমরা যে উপকরণ ভগবানকে সেবা দিয়ে যে প্রসাদ আমরা পাই, যারা অসুস্থ মানুষ তারা সেই একাদশীর উপকরণ সেবা করবে, ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ পাবে।
যারা আমার এখানে গর্ভবতী মা রয়েছে, ওনারা তো উপবাস, নির্জলা উপবাস করিতে পারবে না। সেই গর্ভবতী মায়েদের জন্য শাস্ত্রে বললে ফল, জল এবং একাদশী দিন যে উপকরণগুলো সেবা করা হয় সেই উপকরণ সেবা করতে পারবে। এবং যারা বৃদ্ধ ওমা, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, ওনারা তো নির্জলা উপবাস করিতে পারবে না। তাই শাস্ত্রে ওনাদের জন্য বললেন একাদশীর দিন আমরা যে উপকরণগুলো সেবা করি সেই উপকরণ সেবা করতে পারবে। কিন্তু মা, তাহলে কখন অভিষেক শুরু হবে? ভগবানের অভিষেক কখন শুরু হবে? কখন জানো না? সন্ধ্যা 7টা থেকেও আপনি শুরু করতে পারেন, সন্ধ্যা 6টাতেও আপনি শুরু করতে পারেন, এবং রাত্রি 8টাতেও শুরু করতে পারেন, এবং 9টাতেও শুরু করতে পারেন। কারণ যারা বাড়িতে পুজো করবে, যারা বাড়িতে অভিষেক করবে, তবে মা একটা উঁচু জায়গাতে ভগবানের বিগ্রহ বা চিত্রপট স্থাপন করবে। স্থাপন তো করবেন, উঁচু জায়গাতে স্থাপন করবেন, পুষ্প দিয়ে সাজাবেন, আর সুন্দর করে পুষ্পমালা ভগবানের জন্য বানাবেন। তুলসী পত্র দিয়ে ভগবানের জন্য একটি মালা সুন্দর করে বানাবেন, ভগবানের গলাতে পরিয়ে দেবেন। অভিষেক যে হবে, এই অভিষেকের সময় যে স্নান করাবেন ভগবানকে, কি দিয়ে? ওমা, কি দিয়ে জানো? দুগ্ধ, ঘি, মধু, মিশ্রি জল এবং চিনি জল এবং বিভিন্ন প্রকারের ফলের রস, এগুলো দিয়ে, এই উপকরণগুলো দিয়ে ভগবানকে স্নান করাতে পারবেন, অভিষেক শুরু করবেন। তবে মা, ওই দিন আমাদের বেশি বেশি করে নাম জপ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, 16 নাম 32 অক্ষর, এই নাম আমাদের বেশি বেশি করে জপ করতে হবে। আর ভগবত কথা আস্বাদন করতে হবে, এবং যারা আস্বাদন করতে পারবে না শ্রবণ করতে হবে, এবং সেই কৃষ্ণের অষ্টশত নাম আমাদের আস্বাদন করতে হবে। তাই মা, আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, দয়াময় হে প্রভু, না জানতে অনেক পাপ করি, না জানতে অনেক অপরাধ করি, সকল অপরাধ থেকে তুমি মুক্তি করে দাও। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ওমা, ভগবান যে শাস্ত্রে বললেন, স্কন্দ পুরাণে, ভবিষ্যৎ পুরাণে ভগবান বললেন, কোন ব্যক্তি যদি এই জন্মাষ্টমীর ব্রত পালন করে, তার 7 জন্মের পাপ থেকে সে মুক্তি পেয়ে যাবে। কি বললেন? স্কন্দ পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে বললেন, কোন ব্যক্তি যদি এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারে, তার 7 জন্মের পাপের ফল থেকে সে মুক্তি পেয়ে যাবে। আরো বললেন, যদি কোনো ব্যক্তি এই জন্মাষ্টমীর ব্রত পালন করে আমাকে সন্তুষ্ট করতে পারে, কি বললেন মা? শাস্ত্রে বললেন, যদি ভগবানকে সন্তুষ্ট করা যায়, ভগবানকে খুশি করা যায়, ভগবান আমাদের অন্তিম দিনে, আমাদের প্রত্যেকের অন্তিম দিন আসবে, আসবে তো প্রত্যেকের অন্তিম দিন আসবে, আর সেই অন্তিম দিনে ভগবান আমাদের ভগবত ধামে নিয়ে যাওয়ার সক্ষম হবে। জানেন বাবা, প্রত্যেকের আমাদের অন্তিম দিন আসে, আর সেই অন্তিম দিনে আমাদের কষ্ট পেতে হবে না, দুঃখ পেতে হবে না। ভগবান নিজে সেই অন্তিম দিনে এসে আমাদের ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হবে। তাই সবাই এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে। কিন্তু মা, অনেকেই চিন্তা করছে, তাহলে আমরা রাত্রিতে সেবা কখন করব? তাই তো সেবা মা, সেবা করতে হবে রাত্রি 12টার পর।
কারণ মধ্যরাত্রিতে অভিষেক ভগবানের হচ্ছে তো, তাই আমাদের 12টার পরে সেবা করতে হবে। তবে যারা সেবা করবে অন্ন বা রুটি এসব সেবা করা যাবে না। যদি সেবা করতে হয় ওই একাদশী দিন যে উপকরণগুলো ভগবানকে সেবা দিয়ে যে প্রসাদ পাও সেই প্রসাদ পেতে হবে। কি বলছি মায়েরা, ফল সবজি বাদাম এইসব সেবা করতে পারবেন, কিন্তু রুটি বা অন্ন সেবা করা যাবে না। অনেকের প্রশ্ন, তাহলে পারণ কখন করব? ওমা, পারণ কখন করবে? রবিবার, অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন রবিবার আমাদের পারণ করতে হবে। কখন? না, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের চরণে পুষ্প তুলসী অর্পণ করে মহাপ্রসাদ সেবা করে আমাদের ওমা এই কৃষ্ণ অষ্টমী, এই জন্মাষ্টমীর ব্রত আমরা সমর্পণ করব। তাই ঠিক পরের দিন নন্দোৎসব। যদি কোনো মন্দিরে, মঠ মন্দিরে যুক্ত হতে পারেন ভালো, কারণ নন্দোৎসব দিন। আর যদি না যুক্ত হতে পারে তাহলে বাড়িতে বিভিন্ন প্রকারের ভগবানের জন্য ব্যঞ্জন প্রস্তুত করে ভগবানকে সেবা দিয়ে নিজেরা প্রসাদ পাবে। কিন্তু বাবা, আমাদের এই জন্মাষ্টমীর ব্রত পালন করতেই হবে। এই জন্মাষ্টমীর ব্রত আমরা পালন করলে ভগবান শাস্ত্রে বলে গেছে, ভগবান নিজ মুখে বলে গিয়েছে যে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। আর যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে না, যারা এই জন্মাষ্টমীর ব্রত যারা পালন করবে না, ও বাবা, বিষ্ণু রহস্য বচনে বললেন, কি বললেন? যে যারা পালন করবে না তাদের বনের সাপ হয়ে জন্মগ্রহণ করতে হবে। কে গো মা? অনেকেই মনে করে তো যে আমি ধনী, আমি একজন ধনী ব্যক্তি, আমি একজন পণ্ডিত ব্যক্তি, আমি একজন বেদ শাস্ত্র অধ্যয়ন করি, তো আমি জন্মাষ্টমীর ব্রত পালন করব না। অনেকের মনে প্রশ্ন, তাই তো? তবে একটা কথা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, আমার ভগবানের আবির্ভাব তিথি যে পালন করবে না, শাস্ত্রে বলা হয়েছে তাকে সাপ হয়ে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ বনের মধ্যে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে। তো আমি বলছি না, শাস্ত্র বলছে। তো মা, একটা কথা মনে রাখবেন, তো আমরা ভগবানকে, ভগবানের চরণে আমরা যদি না নিজেকে সমর্পণ করতে পারছি তাহলে এই মানব জন্ম সার্থক হবে না। তাই সকলে এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।